আমার স্ত্রী সেদিন ছাদে একা ছিল, কাপড় মেলতে গিয়েছিল। মানুষটা ওকে প্রায় দেখতো। হয়তো আমার স্ত্রীর উপর ওর কিছু বাজে ইন্টেনশন ছিল, আর সেদিন তো ওর নিজের লিমিটই ক্রস করে দিয়েছিল। ও ছাদেই চলে এসেছিল। ওর বাজে দৃষ্টি আমার স্ত্রীর উপরে ছিল। আমার স্ত্রী ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ের সাথে রেগে ওকে ওখান থেকে চলে যেতে বলে। লোকটা চুপচাপ তারপর ছাদ থেকে চলে যায়। আমি তখনও জানতাম না আমাদের জীবনে আগে আরও কি আসতে চলেছে। এগুলো রীতিকা আমাকে বলেছিল ওর সাথে ছাদে কি হয়েছিল। যদি সত্যি বলি, আমি ওর কথায় বিশ্বাস করিনি। আমি রীতিকাকে বললাম ও জানার কেন চেষ্টা করেনি লোকটা অ্যাকচুয়ালি কী চায়। কারণ লোকটাকে আমিই রেখেছিলাম। ও আমাদের বাড়ির রং মিস্ত্রি ছিল। পরের দিন মিস্ত্রি আবার কাজে আসে। আমি রীতিকাকে বললাম আমি কাজে বেরিয়ে যাব। ও যেন মিস্ত্রিকে একটু জল খাবার দিয়ে দেয়। রীতিকা ওকে চা দেয়। লোকটা আবার তাকিয়ে থাকে রীতিকার দিকে। রীতিকার এটা মোটেও ঠিক মনে হয় না। ও যতটা তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে দূরে চলে যায়, কিন্তু লোকটা ওর দিকে তাকিয়েই রয়ে যায়। দুপুরের পরে ও তখনও কাজ করছিল, আর রীতিকা ছাদের দিকে যাচ্ছিল। ও তো নিজের কাজ ছেড়েই রীতিকাকে ফলো করা শুরু করে। কিন্তু ও আমার স্ত্রীকে বারবার দেখতো কেন? কী ছিল ওর মনে? আগামী দিনে কি কোনো বড় বিপদ আমাদের আসতে চলেছিল?